আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিতই পিঠা, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকটা পিঠা এরকম ছিদ্র ছিদ্র আছে। এগুলো কিন্তু আমি তৈরি করিনি, এগুলো বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে আসা। পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, তো আমরা প্রায় দিনই আর কি নিয়ে আসি দোকানে, ভর্তা দিয়ে খাই বিভিন্ন টাইপের। তবে আজকেও বলছিল যে দুধ পিঠা খাবে, মানে দুধ চিতই। তো এই জন্য এই যে এখন ফুল ক্রিম মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 1.5 লিটার মতো। আর আমি দিয়ে দিব এখানে গরম মশলা, এর ভেতরে আছে তেজপাতা, দারচিনি আর এলাচ। তো এটা দিয়ে এখন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আসলে আমি ওরকম ভালো যে পিঠা বানাতে পারি ওরকমটাও না, আমি যেভাবে বানাই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আজকের এই পিঠাটা আমি রসে ভেজাবো হচ্ছে আখের গুড় দিয়ে। কেউ কখনো আখের গুড় দিয়ে পিঠা ভিজিয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। তো এই যে এটা দেখতে কিছুটা এরকম গোল গোল টাইপের। তো আমি একটা প্যানে কিছু পানি নিয়েছি, এর ভেতরে এখন গুড়গুলোকে দিয়ে দিব। আর জাস্ট এটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আসলে আমি কখনো বানাইনি এরকম আখের গুড় দিয়ে, সবসময় তো খেজুরের গুড় দিয়ে বানানো হয়। জাস্ট আজকেই ফার্স্ট টাইম আমার, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতেছি। এই যে আমার গুড়টা পুরোই মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি চুলা জালটা অফ করে রেখে দিব সাইডে, এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত। কারণ গরম দুধের ভেতরে গরম গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। অনেকেই মিষ্টি খাবারে কিন্তু লবণ অ্যাড করে না, বাট আমরা দিই, এতে করে মিষ্টি খাবার আরও বেশি স্বাদ লাগে আমাদের কাছে। পিঠায় নারিকেল দিব, এই জন্য এই যে নারিকেল কোরানো নিয়ে আসা হয়েছে। তো দুধের কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি এখানে গুড়টা অ্যাড করে দিয়েছি। এখন এই যে নারিকেল কোরানোটা দিয়ে দিচ্ছি। আর শীতের সময় কিন্তু পিঠা খাওয়ার মজা, বাট মালয়েশিয়াতে সব সময় গরম 12 মাসই, এখানে কোনো শীত নেই। তো কি আর করার, এই গরমের ভেতরেই পিঠা বানিয়ে খেয়ে নেব, কারণ মন যেহেতু চেয়েছে, কিছু তো করার নেই। এই তো এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 থেকে 5টা পিঠা দিব, কারণ পিঠার সাইজগুলো বেশ বড় ছিল। আর পিঠাতে প্রচুর ছিদ্র ছিল, মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি এখানে রস ঢুকে যাবে। তো এখন অবশ্য খাবো না পিঠা, এখন তো রাত, ইনশাল্লাহ কালকে সকালে খাবো আল্লাহ বাঁচালে। তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার দুধ চিতই অনেক বেশি ভালো লাগে সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।